হান্নান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হান্নান ভাই? হ্যাঁ ফিরোজ ভালো আছো? এই তো ভালো। আচ্ছা হান্নান ভাই, যে আপনার কাছে একটা বিষয় জানার ছিল আর কি গরমের মধ্যে। সেই বিষয়টা হচ্ছে যে এতদিন তো শীত ছিল, আমাদের আসলে ওর এতটা প্রবলেম হয় নাই, কিন্তু এখন যে গরম আসতেছে আমরা প্রায় খামারে দেখতেছি হিট স্ট্রোকের বিষয়টা কিন্তু সবার আগে সামনে আসবো। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন হিট স্ট্রোক নিয়ে, যাতে মানে খামারে ওই হিট স্ট্রোক থেকে বাঁচতে পারে, মুরগিকে বাঁচাইতে পারে? তো এর জন্য আমাদের করণীয় কি? 10-12 দিন পর থেকে পর্দা 24 ঘন্টা খোলা রাখতে হবে। 24 ঘন্টা খোলা রাখতে হবে। আবার 13-14 দিন পর থেকে ফ্যান, হ্যাঁ হ্যাঁ ফ্যান 1 ঘন্টা 1-2 ঘন্টা চালাইতে হবে যদি গরম লাগে। হ্যাঁ। আর কিন্তু সবসময় চালান যাইব না। আচ্ছা, সবসময় চালালে সমস্যা কি? এটা সবসময় চালালে তো ঠান্ডা লাগবে, মুরগি ঠান্ডা লাগবে না, এবং খাবে না, খাইতে চাইব না, ওজনের একটা সমস্যা, ওজন কম আসবে। হ্যাঁ। তো এই যে আজকে যে আমার এই বাচ্চাগুলো দেখলেন, এগুলা বয়স হচ্ছে আজকে আপনার ওই 4 দিন, তো এইগুলা সম্পর্কে কি বলবেন? 4 দিন এটা চারিদিকে পর্দা, নিচের পর্দাগুলো উড়েই রাখতে হবে পর্দাগুলো। এই যে পর্দা কিন্তু দেখেন, যে নিচের পর্দা কিন্তু পুরো দেখেন, পুরো খামারে কিন্তু উঠিয়ে রাখা আছে, ঠিক আছে, এবং কি উপর একটা নামানো আছে। তো এইভাবে কি ঠিক আছে? এখন আপনি এইভাবে ঠিক আছে, আজকে 4 দিন বয়স তো এইভাবে ঠিক আছে। হ্যাঁ, আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে পর্দাটা ফালাইতে হবে, নিচের পর্দাটা নামে রাখতে হবে। পর্দা ফালাইতে হবে। যেমন রাত্রিবেলা হান্নান ভাই একটু শীত পড়ে, এখন তো গরম, কিন্তু রাত্রিবেলা শীত পড়ে, নিচের পর্দাটা ফালাইয়া যেদিকে বাতাস হয় ওদিকে ফালাইতে হবে, আর উপরটা খোলা রাখতে হবে। উপরটা খোলা রাখতে হবে না, মানে নিচেরটা রাত্রে বন্ধ রাখবো আর কি, শীত পড়ে মানে যেদিক থেকে বাতাসটা আসে ওদিক থেকে ফালাই রাখতে হবে, আর উপরটা উড়ে রাখতে হবে, নিচে এক সাইড খোলা রাখতে হবে, আর এক সাইড বাতাসে ওদিকে পর্দাটা ফালাই রাখতে হবে। এখন আরেকটা বিষয়, এগুলা বয়স কিন্তু আজকে 4 দিন। আমি দেখা গেছে প্রায় সময়ই 5 দিন 6 দিনে যে আমরা রানীক্ষেত ভ্যাকসিন করে দেই, তো এই ভ্যাকসিনটা যদি আজকে করি কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা না, ভালো হবে, ভালো হবে। তাড়াতাড়ি করলে 4 দিন 5 দিন থেকে ভ্যাকসিনটা দিলে ভালো হবে, ভালো হবে। তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এখানে কিন্তু 800 বাচ্চা, কিন্তু দুঃখের বিষয় হান্নান ভাই, আপনাদের কোম্পানি কিন্তু আমাকে এ গ্রেডের বাচ্চা দেয় না। এবার এখন যে বি প্লাসের বাচ্চাটা যে দিছে এইটা ভালো, ই গ্রেডের, এইটা এই গ্রেডের মতন এইটা আসবো। যদি আপনার ভালো পরিচর্যা করেন তাহলে ভালো ওজন আসবে, মানে বলতে ভালো পরিচালনা করলে পরে এ গ্রেডের মতো ওজন আসার সম্ভাবনা আছে, এই গ্রেডের মতন ওজন আসবে। তো যে আজকে দেখলেন 4 দিন বয়স, কোনো সমস্যা কি আছে বাচ্চার? তো আমি সমস্যা দেখতেছি না, আল্লাহর রহমতে সমস্যা হওয়ারও কথা না, কারণ আমি খুব যত্ন করি মুরগির হান্নান ভাই, বুঝছেন। আপনি দেখতেছেন যে আমার 3টা খামার আছে, প্রায় 3000-এর উপর মুরগি আছে ওইগুলা, আমি সবসময় কিন্তু এইগুলার যত্ন করি খুব। তো ঠিক আছে, এগুলো তো সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি এই ভ্যাকসিন দেওয়ার পরে AD3 দেন, AD3 আর নাফা সিরাপ দিতে হবে। এডিতে দিলে মুরগিটা স্ট্রং হবে, AD3টা দিলে স্ট্রং হবে। হ্যাঁ, তো দর্শক সবাই দেখতেছেন যে উনি আসলে নানিশ কোম্পানি একজন ডাক্তার, তো উনি সপ্তাহে আর কি একদিন ভিজিট করতে আসে আমাদের খামারে। আসলে মানে প্রকৃতপক্ষে যদি বলতে চাই তাহলে সে আসলে অনেক অমানবিক একটা লোক আর কি, মানে অনেক, আমিও তাকে খুব ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে। আসলে মনের একটা টানে সে প্রত্যেক সপ্তাহে আমার কাছে ছুটে আসে। তো তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং কি আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। মুরগির কিন্তু আপনারা দেখতেছেন যাবতীয় বিষয় কিন্তু এই পেজে আমি সবসময় আপলোড দিয়ে থাকি, যে শুরুর থেকে কিভাবে মুরগি পালতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, A to Z বিষয় আমি কিন্তু এখানে আপনাদের মাঝে মানে শেয়ার করি। এবং কি পাশাপাশি আমাদের যে ডাক্তার হান্নান ভাই, উনিও কিন্তু এসে আপনাদের পরামর্শ দেয় যে এইভাবে করলে ভালো হবে। যেমন শীতের মধ্যে কিন্তু উনি ভালো একটা মানে সাজেশন আপনাদেরকে দিছিল, আশা করি অনেকেই উপকৃত হয়েছেন। তো এই গরম নিয়েও কিন্তু এই যে ভালো একটা কথা বললো হান্নান ভাই, যদি এই কিছু বিষয় যদি আমরা আসলে খেয়াল করি তাহলে এই খামার থেকে কিন্তু হান্নান ভাই লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, ঠিক আছে না? জি জি, যদি আমরা কিছু কিছু বিষয় খেয়াল করি তাহলে আর কি আপনার এই লসের সম্ভাবনাটা খুব কম থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।